হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিবে সে কখনো অনাহারে থাকিবে না। হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার কন্যাদিগকে প্রত্যেক রাতে এই সূরা তেলাওয়াত করার হুকুম করিতেন। সূরা ওয়াকিয়ার ফাজাইলও বিভিন্ন রেওয়ায়তে বর্ণিত হইয়াছে। এক রেওয়ায়তে আসিয়াছে, যে ব্যক্তি সূরা হাদিদ, সূরা ওয়াকিয়া ও সূরা আর রহমান তেলাওয়াত করে সে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বলিয়া গণ্য হইয়া যায়। এক হাদিসে আছে, সূরা ওয়াকিয়া হইল সূরাতুল গিনা। তোমরা নিজেরা ইহা পাঠ করো এবং নিজ সন্তানদিগকে শিক্ষা দাও। এক রেওয়ায়তে আছে, ইহা নিজেদের স্ত্রীদিগকে শিক্ষা দাও। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতেও এই সূরা পাঠ করার তাকিদ বর্ণিত আছে। কিন্তু খুবই হীনমন্যতার পরিচয় হইবে যদি ইহা পার্থিব্য 4 পয়সা টাকার জন্য ইহা পাঠ করা হয়। তবে দিলের অভাব দূর করার ও আখেরাতের নিয়তে পাঠ করিলে দুনিয়া স্বয়ং হাত জোর করিয়া হাজির হইয়া যাইবে।